আমরা করতেছি আমাদের পরিবার সহ শোক পালন করতেছে। গান বাজনা শোকের কোথায় মাধ্যমে শোক? করে। আমি তোমরা তো বাদ্য বাজনা বাজাচ্ছো, তাহলে শোক পালন হলো কেমন? আমরা বাধ্য হই। গান বাজনা বাদ্য বাজনা করলে কি করে? আমাদেরকে স্বাভাবিক কাজ একাত্তরেও করতে গান হবে। হইছে, এত আমরা শোকের গান। একাত্তরের গান আর শোকের মাসের গান একই। আমরা শোকের গান শোকের মাসে গান আমরা এখানে হয়েছে। গণসংগীত করেছি। গণসংগীত না, এটা গণসংগীত শোকের গান। শোকের মাসে গানটা আমরা ব্যস্ত হয়েছি। শোকের মাসে গান কিভাবে তোমরা করলা? কিভাবে এখানে ঢোল বাজনা এটা তো প্রতিবাদী সঙ্গীত স্যার। কিসের প্রতিবাদ? আমরা গান শুনি না। শোকের মাসে সবাই চলে। যেভাবে আপনারা হচ্ছে যে যেভাবে বলছেন, শোকের মাসে খারাপ লাগে না মানুষের? আমাদের তো খারাপ বাবা, ঠিক আছে, আমার বাবাও একজন শেখ মুজিবের বিশাল ভক্ত ছিলেন, তার সারা জীবন তার ওয়ার্ক নিয়ে কাজ করেছেন, ঠিক আছে। সুতরাং শেখ মুজিবকে কিভাবে সম্মান করতে হয়, নামে কথা বলো তো। বঙ্গবন্ধু বললো জাতির জনক বলো। রামনগরে সম্মান করতে শেখাইছে তোমার বাবা মা তোমাকে? এটা বলতে চাচ্ছ? না না না, আমরা তাই বলছো তুমি? আচ্ছা, এটা কেমন সম্মান হলো? এটা কেমন ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, আপনি হুমকি দিতেছেন এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের সিনিয়র লোকজন বাইরে দাঁড়ানো, আমরা বন্ধ করে দিয়ে এখানে আসো, এরকম সম্মান হলো তোমাদের করতে হবে। এটা কেমন কথা? তোমাদের অবশ্যই করতে হবে, তোমাদের রিকোয়েস্ট করতে হবে। সবাই নিরাপদ আসুন। সব চুপ, বাধা দিছি নাকি? ওই পোশাক পুলিশ দিয়ে আগে উঠেছে না, কোনো সমস্যা নেই। সবাই ভাই চুপ। কারো কোনো কথা বলা চুপ করে বসে থাকে, শেষ। আমাদের দাবি লেখা আছে এখানে। আমাদের ছাত্র মনে করে নাকি গণরুমে কি করে বিভিন্ন ভাবে হচ্ছে যে 4টা বছর মারা যাবে, জেলখানায় শোক পালন করতেছে। এখন আসছে শিক্ষকদের কি তারপরে শোক দিবসের কোনো কর্মসূচি আমরা পালন করতে পারবো না? অবশ্যই পারবো। কই পারছো? তোমরা এটা তোমরা বিরোধিতা করছো। মিটিংয়ের জায়গা অনেক আছে। দাবি মেনে নেন। আমরা দাবি পাইনি। না, এটা দায় তাহলে তো তোমাদের নিতে হবে। আপনি দাবি মেনে নেন। আজকে আমরা প্রথম দিন। আগামীকালকে আমাদের সেমিনার আলোচনা সভা প্রস্তুতি হয়েছে দীর্ঘদিন ধরে। সবাই সিনিয়র একজন মন্ত্রী আসবে, তো কিভাবে সেটা হবে? আমরা বঙ্গবন্ধুর কাছ থেকেই শিখেছি অন্যায়ের প্রতিবাদ করতে। আমার কর্মচারী ইউনিয়ন সভাপতি হিসেবে বলি যে আজকে আমাদের 42 দিন পর আমরা বেতনের পাবো আজকে। আমাদের আছে যে কোনো মুহূর্তে আমাদের 7 তারিখ মামলার হাজিরা আইনজীবীকে টাকা দিতে হয়। ব্যবস্থা আমরা এখানে বলতেছি, প্রশাসন আছে, আন্দোলনকারী আছে, আমাদের অনুরোধ থাকবো 12টার পূর্বেই বেতনের ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন। তা না হলে পরবর্তী পরিস্থিতি আমাদের অনুকূলে বাইরে চলে যাবে। হুমকি দিচ্ছে নাকি? সেটা প্রশাসনকে বলেন। শেষ পর্যন্ত প্রশাসন কর্মচারীদের লেলায় দিল না। বিবেচনা করেন সবাই সহজ আপনাদের হিসাব। হচ্ছে। আমাদের বিষয়টা আপনারা শোকের মাস পালন করতেছেন, করবেন, আমরাও করব। আমাদের যে বিষয়টা, আমরা যে দুর্ভোগের মধ্যে আছি, যে জটিলতার মধ্যে আছি, সেই জটিলতা বিশ্ববিদ্যালয় কোনোভাবে এড়াইতে পারে না। সেই বিষয়টা মাথার থেকে কোনোভাবে না ফেলে বিশ্ববিদ্যালয়ের শোকের মাস পালন করতে পারে না, সেটা আমরা মনে করি আর কি। আপনারা যদি আমাদের বিষয়টা বিবেচনা করেন, আমরা অবশ্যই আপনাদের বিষয় বিবেচনা করব। জাতির কাছে কি মেসেজটা যাচ্ছে তাহলে? জাতির কাছে কোন জাতির কাছে মেসেজটা যাচ্ছে? আমরা শোক এটা পালন করতে দিচ্ছি না। মিথ্যাচার করছে, এই মেসেজ যাচ্ছে জাতির কাছে। সাইলেন্ট, সাইলেন্ট, সাইলেন্ট। আমরা 12 মাস শোক পালন করতেছি। একটাই কথা, 12 মাস শোক। একটা মাস শোকের মাস নয়, 12 মাস শোক। 12 মাস ধরে আমরা পালন এই কথা বলি রে আপু। আপনারা আমাদের বিষয়টা দেখেন, আমরা আপনাদের বিষয় দেখবো। শেষ কর্মচারী যার জন্য আমরা শোক পালন করছি, তিনি আমাদের এটা শেখান নাই স্যার। আপনারা আমাদের সাথে যে আচরণ করছেন, মানে আপনাদের জন্য জীবনে আর চিন্তা করতে পারতো না। স্বাধীন দেশে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ ঢুকায় ছাত্রদের মারা দিতে। জীবন দেয়া বিশ্বাস করতে পারতো না। বঙ্গবন্ধুকে এটা চাইছেন, স্বাধীনতা কি স্বাধীন দেশ? আমাদের শোক শেখান। আজকে বঙ্গবন্ধু আমরা আপনাদের তরফ থেকে যদি আপনারা সরাইতে চান, যদি আপনারা সরাইতে চান, আপনারা জানেন, আপনারা খুব ভালো করে জানেন। সবাই খুব ভালো করে দেশের লোকজনই জানেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি করতে আপনারা